হরমুজ প্রণালীকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের চোখ পয়েন্ট বলা হয়। এটির উপর এতটাই নির্ভরশীলতা যে এই সংকীর্ণ জলপথে একটি ক্ষুদ্র আকারের সংঘর্ষ হলে পুরো পৃথিবীর জ্বালানি ব্যবস্থা ও অর্থনীতি বিপর্যয় ডেকে আনতে পারে। টু দ্য ফোকাসের আজকের পর্বে হরমুজ প্রণালী নিয়ে চমৎকার বিশ্লেষণধর্মী আলোচনা করেছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক জনাব সিরাজুল ইসলাম। হরমুজ প্রণালী আসলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রুট। এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রতিদিন টোটাল যে জ্বালানি তেল পরিবহন হয় তার 20%, মিনিমাম 20% পরিবহন হয়। আমরা যদি ব্যারেলের হিসাব দিই তাহলে 2,10,00,000 ব্যারেল তেল এই রুট দিয়ে প্রতিদিন পরিবহন করা হয়। ইরান, কাতার এবং আরও বিভিন্ন দেশ থেকে যে গ্যাস রপ্তানি হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে, সেই গ্যাসেরও অন্তত 20% এই হরমুজ প্রণালী দিয়ে পার হয়। এবং এই গ্যাস আর এই তেল কোথায় যায়? চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরপরে আপনার ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইউরোপের দেশগুলো, আমেরিকা, এই সমস্ত অনেক অনেক দেশে চলে যায়। তো সেক্ষেত্রে এই হরমুজ প্রণালী হচ্ছে পৃথিবীর খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই পয়েন্টে শুধুমাত্র তেল আর গ্যাস যায় তা কিন্তু না। এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, ইরান বাদে বেশিরভাগ দেশ সবাই খাদ্য আমদানির উপর নির্ভর করে। সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, ইরাক, এর কোনো দেশেই অনেক বেশি কৃষি কিন্তু না। অর্থাৎ কৃষিতে এই সমস্ত দেশ খুবই স্ট্রং না। এদের বেশিরভাগ ফল ফলাদি, দুধ, ডিম, মাছ, মাংস থেকে শুরু করে অনেক কিছু, রুটি, আটা, রুটি তো না, আটা, গম, চাল, বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী সব কিন্তু এই রুটে আমদানি হয়। পাশাপাশি ইরান থেকে শুরু করে আরো বিভিন্ন দেশে যে সমস্ত নানা রকমের পণ্য, স্টিল থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের পণ্য উৎপাদন হয়, এই সমস্ত পণ্যও কিন্তু এই রুটে রপ্তানি করা হয় অনেক বেশি। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে, ধরুন আমরা যদি ইরানের কথা বলি, ইরান চীনের কাছে তার টোটাল রপ্তানি তেলের 90% বিক্রি করে শুধু চীনের কাছে। আর চীন থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রনিক সামগ্রী থেকে শুরু করে পোশাক আশাক, বিভিন্ন ধরনের জিনিস, খেলনা, প্লাস্টিক সামগ্রী, অনেক কিছু আমদানি করে ইরান এবং আরবের অন্য দেশগুলো। কারণ চীন তো সারা বিশ্বে বাণিজ্যে প্রভাব বিস্তার করেছে। এই সমস্ত পণ্য কিন্তু এই হরমুজ প্রণালীতে যায়। সেক্ষেত্রে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা বিশ্বের অর্থনীতির জন্য। এই প্রণালী যদি একদিন বন্ধ থাকে তো শত শত কোটি ডলার লস হতে থাকে। আমরা যদি মধ্যপ্রাচ্যের মানচিত্রের দিকে তাকাই তাহলে দেখব যে পারস্য উপসাগর, ভারত মহাসাগর থেকে যে পারস্য উপসাগর পশ্চিম দিকে চলে গেল, একেবারে কুয়েত, ইরাক সীমান্তে গিয়ে শেষ হয়েছে সৌদি আরবের কোনায়। এই সোজা পূব পশ্চিম লম্বালম্বী এই উপসাগরটার পুরো উত্তর পাড় জুড়ে একা ইরান, আর পশ্চিম থেকে দক্ষিণ পাড়ের শেষ প্রান্ত পর্যন্ত, পূর্ব প্রান্ত পর্যন্ত কুয়েত, ইরাকের একটা অংশ কুয়েত, তারপর সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। কেমন? তো এই যে এতগুলো দেশের বিরাট অর্থনীতি, এই অর্থনীতি এই হরমুজ প্রণালীর উপরে ম্যাক্সিমামই ডিপেন্ড করে। আর ইরানের অর্থনীতির বিরাট বড় অংশই এই একমাত্র হরমুজ প্রণালীতে যায়। পাশাপাশি যে কথাটা বলতে চাই এখানে, ইরান যেহেতু একদম পুরো পারস্য উপসাগরের একদম উত্তর পাড় জুড়ে, এবং হরমুজ প্রণালী কিন্তু ইরানের তীরবর্তী অংশের দিকেই বেশি। হরমুজ প্রণালীর টোটাল দূরত্ব, মানে চওড়া যেটা, এর প্রশস্ততা হচ্ছে মাত্র 31 কিলোমিটার। তো সেক্ষেত্রে মানে এই হরমুজ প্রণালীর বিরাট অংশের কন্ট্রোল কিন্তু ইরানের হাতেই। শুধু তাই না, ইরানের হাতে এত বেশি কন্ট্রোল, ইরান সবসময় বলে আসতো কিন্তু কেউ বিশ্বাস করেনি, এখন বাস্তবতা দেখতে পাচ্ছে সবাই। সেটা হচ্ছে এই হরমুজ প্রণালীর কন্ট্রোল এতটাই ইরানের হাতে যে মার্কিন সেনারা ইচ্ছা করলেই যাওয়া আসা করতে পারে না। ইরান যদি বলে যে যাওয়া যাবে না, তো যেতে পারবে না। হয় যুদ্ধ, নইলে ইরানের কথা শুনতে হবে, ব্যাপারটা এরকম। এবং ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরে কিন্তু সেই পরিস্থিতি দেখা গেছে। সো হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে যে অবস্থা চলছে, এই অবস্থার ভেতরে এই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রুটটাকে যদি নিরাপদ করতে হয়, তাহলে ইরানের সাথে
একটা সমঝোতা আসা উচিত। এবং আমি মনে করি এই যে যুদ্ধ চলমান, সেই যুদ্ধকে একদম পরিপূর্ণভাবে চিরদিনের জন্য অবসান ঘটাতে হবে, তা না হলে ইরান সম্ভবত ছাড়বে না।